মালদহে ফের শুট আউট, লিচু বাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যুবক উদ্ধার। কালিয়াচক থানার মোজামপুর এলাকার ঘটনা। করিম খান নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে লিচু বাগানে ছিল ওই যুবক। গতকাল রাত 10টা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে। এরপর পরিবারের সদস্যরা লিচু বাগানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে করিম। এরপরই তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কে বা কারা করিম শেখকে গুলি মেরেছে কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা জানাচ্ছেন, কালিয়াচকের মোজামপুর কয়েক মাস ধরে শান্ত ছিল, কিন্তু নতুন করে আবার উত্তপ্ত হতে শুরু করেছে। এই বিষয়ে গুলিবিদ্ধ যুবকের মা রিনা বিবি জানান, শুনলে কি আমরা শুনে গেলাম, আর কি হলো ওঠে না হলো, আমলে চুথা আমাদের জবাইতে গেছিল। আর ওঠে কে গুলি করলে আর আমরা জানি না, ওঠে পড়া ছিল। এই বিষয়ে প্রতিবেশী রেবা বিবি জানান, কে করেছে আমরা জানি না। এটা স্যার আপনাদের এলাকায় কি এরকম বরাবর ছিল না শান্ত? হ্যাঁ, আগে শান্তি ছিল, এখন এমনি হয়েছে। কে করেছে এটা জানি না স্যার। আপনি এখন আমি দেখিনি বলছেন কি হয়েছে, আমি জানি না এটা স্যার। এই বিষয়ে তৃণমূল নেতা আশিস কুন্ডু জানান, কালিয়াচকের মোজামপুরের যে শুট আউটের ঘটনা, সেটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংগঠিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং পেনালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড। এখানে বাংলাকে রাজনৈতিকভাবে অশান্ত করবার জন্য পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে অস্ত্রকে আমদানি করে এই বাংলাকে ছোট করার একটা অপপ্রয়াস ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে চলছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গত বিধানসভা নির্বাচনে 10 বার করে যাতায়াত করেও বাংলার মানুষ যখন তাদের মুখে ঝামা ঘষে ফেরত পাঠিয়েছে, তারা আবার স্বপ্ন দেখছে এই বাংলাকে দখল করার। এই বিষয়ে বিজেপি নেতা অমলান ভাদুরী জানান, কালিয়াচকে আবার শুট আউটের ঘটনা। একজন বাগানের মালিককে বাগানের পাহারা দিচ্ছিল, তাকে সেখানে গুলি করা হলো। সাধারণ মানুষের উপরে আঘাত এলো। বছরের প্রথম থেকে আমরা দেখলাম তৃণমূল কাউন্সিলর খুনের মাধ্যমে বছর শুরু হলো, তারপর মদের থেকে বেশ কয়েকটা মার্ডারের ঘটনা ঘটল। এত অস্ত্র মালদা জেলায় আসছে কোথা থেকে? নতুন ক্রাইম ডিএসপি তৈরি করা হয়েছে, কিন্তু আদত কি ক্রাইম কমবে? পুলিশের অদ্ভুত একটা রিল্যাক্টেন্ট ভূমিকা। কোনো ঘটনা ঘটার আগে তারা কোনো প্রিকশন নিতে পারছে না, তারা আগের থেকে কোনো মেজার নিতে পারছে না। ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে পুলিশ সেখানে হাজির হচ্ছে। মানুষের একটাই প্রশ্ন, যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে? এইভাবে সাধারণ মানুষের উপরে গুলি চলছে। আজকে বারবার মালদা জেলায় এত ঘটনা ঘটলো, এত অস্ত্র মালদা জেলায় এলো, তো পুলিশের ভূমিকা কি? জনসাধারণের মনে একটা প্রশ্ন উঠছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।